19তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছা করছেন, আপনাদেরকে অঙ্ক শিখতে হবে সংক্ষিপ্ত নিয়মে। এমন সংক্ষেপে অঙ্ক শিখতে হবে যেন মুখে মুখে উত্তর বের হয়ে আসে। আমি এখন ত্রিকোণমিতি থেকে একটা সংক্ষিপ্ত নিয়ম আলোচনা করছি। ত্রিকোণমিতি এমন একটা অধ্যায়, নবম দশম শ্রেণীর। এই অধ্যায়টা অনেকেই ভয় পায়। অনেকেই অনেক আগে পড়ালেখা শেষ করেছেন, মনে নাই, এই অধ্যায়ের অঙ্ক হবে না, এই চিন্তা করে বসে আছেন, অন্য অধ্যায়ের অঙ্ক করবেন না। এই অধ্যায়ের অঙ্ক যদি সংক্ষিপ্ত নিয়মে করতে পারেন তাহলে অনেক সহজ হবে, এবং নিয়ম যদি মনে রাখেন, এটা মানে মুখে মুখে উত্তর বের হয়ে আসবে। যেমন এই জাতীয় একটা প্রশ্ন আসে, শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে উচ্চতা কত? এই জাতীয় একটা প্রশ্ন আসে। এই জাতীয় প্রশ্ন যখন আসবে তখন এই সূত্রটা মনে রাখতে হবে। উচ্চতা ইজ ইকুয়াল টু পাদদেশ হতে দূরত্ব আপন √3। এখন আমরা একটা প্রশ্ন সমাধান করি। প্রশ্নটা হলো, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? এই যে এখানে প্রশ্ন, মিনারটির উচ্চতা কত? এই জাতীয় প্রশ্ন যত বড় আকারে দেখ না কেন, উপরের এই সূত্রটা মনে রাখলে উত্তর মুখে মুখে হয়ে যাবে। যেমন আমরা এই প্রশ্নটার উত্তর বের করি, যে সূত্রটা কি, উচ্চতা ইজ ইকুয়াল টু পাদদেশ হতে দূরত্ব আপন √3। তাহলে আমরা যে প্রশ্নটার সমাধান করছি, এখানে মিনারের পাদদেশ হতে দূরত্ব 20 মিটার দূরের একটি স্থান। তাহলে এখানে পাদদেশ হতে দূরত্ব জায়গায় আমরা লিখব 20, আর নিচে তো √3 আছে। এভাবে এটাই উত্তর। এভাবে অতি সংক্ষেপে এই জাতীয় অঙ্ক করা যাবে, লেখাও লাগবে না, শুধু উপরের এই সূত্রটা মনে রাখতে হবে। উচ্চতা ইজ ইকুয়াল টু পাদদেশ হতে দূরত্ব আপন √3। যদি এখানে পাদদেশ থেকে দূরত্ব যদি 40 মিটার হয়, 20-এর জায়গায় যদি 40 হয়, তাহলে উত্তর হবে কত? 40 আপন √3। যদি পাদদেশ হতে দূরত্ব 60 মিটার হয়, তাহলে এই জাতীয় প্রশ্নের উত্তর কী হবে? 60 আপন √3। এভাবে এই সূত্রটা মনে রাখলে এই জাতীয় অঙ্ক সবই মুখে মুখে করা যাবে। আল্লাহ হাফেজ।